আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বীজগণিতের সূত্র। এই সূত্রগুলো আমাদের বীজগণিত অঙ্ক করতে যে বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। বিশেষ করে বীজগণিতের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, ঠিক আছে? তারপরে উৎপাদক এবং মান নির্ণয়, এগুলোতে আমাদের ব্যবহার হবে। তো সুতরাং আমরা যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারি, তাহলে আমাদের সব অঙ্ক সহজ হয়ে যাবে। এবং এই ফর্মুলাগুলো মনে রাখার অনেকগুলো সিস্টেম আছে। হ্যাঁ, এর আগের ইয়েতে আমি দেখিয়েছিলাম, গুণ করার সময়ও দেখিয়েছিলাম যে আসলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি। এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে দুইবার গুণ করা। এই স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে দুইবার গুণ করা। গুণ করলেই আমরা কি পাবো, সেটাই হলো ফর্মুলা। সেটা হচ্ছে কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা দেখি এটা কিসের জন্য ব্যবহার হবে। এটা ব্যবহার হবে বর্গ নির্ণয়ের জন্য। বর্গ নির্ণয়ের জন্য বর্গ নির্ণয় বর্গ নির্ণয়ের জন্য এটা ব্যবহার হবে বর্গ নির্ণয়ের জন্য। ঠিক আছে, বর্গ নির্ণয়ের জন্য এটা ব্যবহার হবে। 2 নম্বর আমরা দেখছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি আছে, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিসের জন্য ব্যবহার হবে, এটা মান নির্ণয়ের জন্য। মান নির্ণয়ের জন্য এটা ব্যবহার হবে। ঠিক আছে, মান নির্ণয়ের জন্য এটা ব্যবহার হবে, মান নির্ণয়ের জন্য। তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের জন্য ব্যবহার হবে, এটাও বর্গ নির্ণয়ের জন্য। বর্গ নির্ণয়ের জন্য এটা ব্যবহার হবে। ঠিক আছে, তারপরে একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে। এটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিসের জন্য ব্যবহার হবে, এটা হবে মান নির্ণয়ের জন্য। মান নির্ণয়ের জন্য। ঠিক আছে, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে দেখো এই যে আমাদের এখানে আমরা যে প্রথমে যেটা করছিলাম না, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে এই পাশে রাখি, তাহলে 2ab টাকে আমরা সমান চিহ্নের বাম পাশে দিলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কিসের জন্য, এটাও মান নির্ণয়ের জন্য। এটাও মান নির্ণয়ের জন্য হবে ব্যবহার। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা আরেকটা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও মান নির্ণয়ের জন্য। ঠিক আছে, এটাও মান নির্ণয়ের জন্য। তারপর একটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিসের জন্য ব্যবহার হবে, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে উৎপাদকের জন্য। এটা হলো উৎপাদক করতে গিয়ে আমাদের লাগবে, উৎপাদকের জন্য। ঠিক আছে, তারপর এটা কি, এ প্লাস বি হোল কিউব। এটা কিসের জন্য ব্যবহার হবে, এটা ফর্মুলাটা হবে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা ব্যবহার হবে ঘন নির্ণয়ের জন্য। ঘন ঘন নির্ণয়ের জন্য। ঘন নির্ণয়ের ঘন নির্ণয়ের জন্য। ঠিক আছে, ঘন নির্ণয়ের জন্য এটা ব্যবহার হবে। তারপরেরটা এ প্লাস বি হোল কিউব সমান, আমরা আবার কি বলতে পারি, এ প্লাস বি হোল কিউব সমান, এখান থেকেই দেখো এটা কি আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারি যে এখানে এ কিউব আর বি কিউব যদি আমরা পাশাপাশি লিখি,
তাহলে এ কিউব প্লাস বি কিউব, এখানে 3ab যদি কমন নিই এখান থেকে, তাহলে কি হয় প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা লেখা যায়। এটা কিসের জন্য? এটাও মান নির্ণয়ের জন্য। এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য ব্যবহার হয়। তারপরে এ মাইনাস বি হোল কিউব সমান কি? এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা কিসের জন্য ব্যবহার হবে? এটা ব্যবহার হবে ঘন নির্ণয়ের জন্য, ঘন নির্ণয়ের জন্য, তাই না? তারপর একটা এ মাইনাস বি হোল কিউব সমান কি? এ মাইনাস বি হোল কিউব সমান আরেকটা, এখান থেকে আমরা দেখো সাজিয়ে লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা এটা কি লিখতে পারি? এটা মান নির্ণয়ের জন্য, মান নির্ণয়ের জন্য। তারপরে এ কিউব প্লাস বি কিউব সমান কি লিখতে পারি? এখান থেকে আমরা দেখো এ কিউব প্লাস বি কিউব, আমরা আবার এটা লিখতে পারি, দেখো এ কিউব প্লাস বি কিউব সমান, এখান থেকে আমরা কি করতে পারি? এ প্লাস বি হোল কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউব এক পাশে রেখে আমরা ওই এগুলোকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি হোল কিউব, তাই না? ওই পাশে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমরা লিখতে পারি। এটা কিসের জন্য? এটা মান নির্ণয়ের জন্য, এটা মান নির্ণয়ের জন্য। তারপরে এ কিউব প্লাস বি কিউবের আমরা আরেকটা ফর্মুলা আছে, সেটা কি? এটাও লাগে উৎপাদকের জন্য, সেটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের জন্য? এটা হলো উৎপাদকের জন্য, এটা হচ্ছে উৎপাদক করতে লাগে, উৎপাদকের জন্য। তারপরে এ কিউব মাইনাস বি কিউবের আমরা এখান থেকে দেখো এ কিউব মাইনাস বি কিউব থেকে আমরা আবার কি পাই? এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। তারপরে এটাকে মাইনাস আছে ওই পাশে চলে গেলে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি। এটা কিসের জন্য ব্যবহার হয়? এটা ব্যবহার হয় কিসের জন্য? দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে এরকম স্কোয়ার বা কিউব এরকম থাকবে, আর উৎপাদকের ক্ষেত্রে দেখো ইন্টু ইন্টু দুটো ব্র্যাকেট থাকবে উৎপাদক, এটা মনে রাখবা। হ্যাঁ, উৎপাদক এবং মান নির্ণয়েরটা বোঝাই যায়, উৎপাদকটা সবসময় এরকম ইন্টু ইন্টু হতে হবে, অ্যান্সারও এরকম ইন্টু ইন্টু হতে হবে, ফর্মুলার বেলায় এরকম ইন্টু ইন্টু। আর মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো কি আছে, দেখো এ মাইনাস বি হোল কিউব এরকম থাকবে। হ্যাঁ, এরকম তোমার এরকম দেখি বোঝা যাবে, অর্থাৎ ইন্টু ইন্টু বাদে সবই তোমার কি থাকবে? ইন্টু ইন্টু বাদে যেগুলো থাকবে সবই মান নির্ণয়। আর যেটা বর্গ নির্ণয়, সেটা যেটা স্কোয়ার আছে সেটা বর্গ নির্ণয়, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সরাসরি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ভাঙলে এটাকে গুণ করলে যেটা হয় সেটা বর্গ নির্ণয়। আবার এ প্লাস বি হোল কিউবকে 3বার গুণ করলে আমরা যেটা পাই সেটা ঘন নির্ণয়। ঠিক আছে? আর এখন আমরা করব এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের জন্য? এটা এই যে ইন্টু ইন্টু আছে, এরকম যদি ব্র্যাকেট দুটো থাকে ইন্টু ইন্টু, এটা উৎপাদক, অলওয়েজ মনে রাখবে এটা উৎপাদক। আচ্ছা, এর আগেরটা আমরা করেছিলাম, এটা হলো মান নির্ণয়ের জন্য, আর এটা হচ্ছে উৎপাদকের জন্য, উৎপাদকের জন্য। আর লাস্টে আছে একটা এ বি। এ বি সমান সমান কি? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হলো দুই বর্গের অন্তরূপে, দুটো বর্গের অন্তরূপে এটা ব্যবহার হয়। তাহলে আমরা কি লিখবো? দুই বর্গের অন্তরূপে,
দুই বর্গের অন্তরূপে এটা ব্যবহার হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, এগুলো একটু দেখে নিবা, এটা খুব ইজি, এত কঠিন না। এটা আমরা একটু সুন্দর করে লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই কয়টা ফর্মুলা, এই 16টা ফর্মুলা যদি তোমরা সুন্দর করে বুঝতে পারো এবং কোনটা কি ব্যবহার আমি লিখে দিয়েছি, তাহলে ইজিলি ইনশাল্লাহ তোমরা সব অঙ্ক করতে পারবা। ফর্মুলা মধ্যে যে অঙ্কগুলো আছে, বিশেষ করে বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, উৎপাদক এবং মান নির্ণয়, আশা করি এই অঙ্কগুলো তোমাদের বাদবে না, ঠিক আছে। এই অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবা, সবই একটা ফর্মুলা থেকে দেখো আরেকটা ফর্মুলা সৃষ্টি হয়েছে, এটা দেখবা খেয়াল করে। যেমন a প্লাস বি হোল স্কয়ার থেকে দেখো সৃষ্টি হয়েছে এইটা, তাই না? এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের যে ফর্মুলাটা, এটা এসছে এখান থেকে, তাই না? প্রত্যেকটা ফর্মুলার সাথে এক একটা জড়িত, তোমরা দেখবা খেয়াল করে। এগুলো মনে রাখার খুব সহজ বুদ্ধি হচ্ছে যে ফর্মুলাটা কোথার থেকে আসছে। যেমন এটাকে দুইবার, a প্লাস বি হোল স্কয়ারকে দুইবার গুণ করলে এটা হয়েছে, এখান থেকে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আসে, এটা থেকে আমরা কি করছি দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার এখান থেকে নিয়ে আসছি, তাই না? প্রত্যেকটা ফর্মুলা একটার সাথে একটা রিলেটেড, এগুলো একটু দেখবা, ইনশাল্লাহ বুঝতে পারবা। মনে রাখা খুবই ইজি। হ্যাঁ, আর কোনো সময় যদি চিহ্ন মনে না থাকে তাহলে সেটাকে গুণ করে নিবা, গুণ করে দেখবা যে ঠিক আছে কিনা, ঠিক আছে। তো এই জন্য ভালো করে যোগ বিয়োগ গুণ ভাগ আমি শিখাইছিলাম আগে, এগুলো দেখে নিবা। আমাদের এই ইয়ের ভেতরে এগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একটু দেখে নিবা সুন্দর করে, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। নেক্সট তোমরা এটা একটু সাবস্ক্রাইব করবা, হ্যাঁ, একটু কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।